নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। আজকের রেসিপি সুজির রস বড়া। বানানো একদম সহজ, কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই কিন্তু খুব সহজে সুজি দিয়ে এই মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন। আর এটা বানানোও যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু অসাধারণ তৈরি হয়। দেখুন কত সুন্দর নরম তুলতুলে সুজির রস বড়া তৈরি হয়েছে। চলুন সহজ উপায়ে এটা তৈরি করা দেখে নিই। একটি প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এবার ঘিটা হালকা গরম হলে তার ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। সুজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এর বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি লাল করতে হবে না, হালকা একটু ভেজে নিলেই এটা রেডি। তারপরে নিয়ে নিলাম উষ্ণ গরম দুধ 1 কাপ। 1/2 কাপ সুজির জন্য 1 কাপ দুধ কিন্তু যথেষ্ট। দুধের পরিবর্তে এখানে গরম জলও ব্যবহার করা যেতে পারে, তবে দুধটা দিলে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এবার ডোটাকে একটি প্লেটের ভিতর নামিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। দুধটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে ডোয়ের আকার তৈরি করে নিতে হবে, যেন একদম মোলায়েম মসৃণ তৈরি হয়। মাখতে মাখতে যখন মোলায়েম হয়ে যাবে তখন এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে, ঠিক এরকম সাইজের। বড়ার আকার তৈরি করে নেব। হালকা একটু প্রেস করে এরকম সাইজ করে দিলেই দেখুন কত সুন্দর দেখতে। মিষ্টি শেপ দিয়ে দিয়েছি। এগুলোকে ভেজে নেওয়ার বেলা ভাজার আগে অবশ্যই চিনি শিরাটা তৈরি করতে হবে। তার জন্য এখানে 1 কাপ চিনি নিয়েছি, তার ভিতরে 1 কাপ জল আর 3টে এলাচ দানা ভালো করে ফুটিয়ে নিতে হবে। 1 তার 2 তারের শিরা নয়, 3 থেকে 4 মিনিট জাল করলে হালকা একটু চিপচিপা হয়ে গেলেই কিন্তু শিরাটাকে নামিয়ে দিতে হবে। আর গরম অবস্থাতেই রাখতে হবে এটাকে ঢাকনা লাগিয়ে। এবার মিষ্টিগুলো ভাজার জন্য রিফাইন্ড তেল ভালো করে গরম করে নিয়েছি আর তার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর উপর নিচ দু সাইডেই যখন ঠিক এরকম লাল লাল কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে, আর এরকম ফুলে উঠলে বুঝতে পারবেন যে রসটা খুবই সুন্দর টেনে নেবে। এখন ডাইরেক্ট আমি দিয়ে দিয়েছি চিনির শিরার ভিতর, আর এরকম হালকা একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মিষ্টিগুলোর ভিতরে খুব ভালো করে রসটা ঢুকে যায়। চিনি শিরা ভিতরে দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চিনি শিরাটা গরম থাকে। যদি ঠান্ডা হয়ে যায় অল্প একটু গরম করে ঢাকনা লাগিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবেন। তারপরেই দেখতে পাবেন কত সুন্দর সুজির রসবড়াগুলো ফুলে এর ভিতরে অনেকটাই রস টেনে নিয়েছে। তো চলুন কেটেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম রেসিপি পাওয়ার জন্য। ভিতরে রসে ভরা নরম তুলতুলে সুজির রসবড়া কিন্তু তৈরি হয়ে গেল। আশা করছি সবার মন কেড়ে নেবে রেসিপিটি। অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে।